গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। তোমরা সবাই গরমে কেমন আছো? আমি তো ভালোই আছি। একটু একটু গরম লাগে। এই যা দেখো, সুমন অফিসের জন্য বেরিয়ে যাবে, এখন রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। বেরোবার আগেই ঘামিয়ে গেছে, জল টল খেয়ে সব কিছু নিয়ে, ঠান্ডা জল নিয়ে যুদ্ধের জন্য রেডি হচ্ছে। এখন তো অফিসে যাবার যুদ্ধই বলা যায়। যাই হোক, বেরিয়ে পড়লো। এখানে আমি বাগানে এখন চলে এসেছি। বললো গেটটা খুলে দাও, বাইকটা নিয়ে বেরোবে, সেই জন্য আমি এখানে চলে এলাম। গেটটা খুলে আর দেখছি আম গাছে দেখো কত আম। অফিস বেরিয়ে গেল, সুমন্ত অফিস বেরিয়ে গেল দেখলেই তো। আমার এখন একটুখানি বসেছি আর কি, একটানা কাজ করতে পারছি না। ও তো যখন রেডি হয়, ওকে ব্রেকফাস্ট করে দেওয়া, আমার রান্না বান্না সব কিছু তাড়াতাড়ি করে করতে হয়। করার পরে একটুখানি বিশ্রাম নিতে হয়, নাহলে আমি একটানা কি পেরে উঠি না। এদিকে রিজু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। রিজুকে মোটামুটি ফ্রেশ করে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে। ও এখন ওর মতো দাদুর কাছে থাকবে। আমি এখন বাকি যে কাজগুলো, বিছনা তোলা, রান্নাঘর পরিষ্কার, এইসব যে কাজগুলো আছে, ঘর পরিষ্কার, সব এগুলো গোছাতে থাকবো। এখন এইগুলোতে আমার ধীরে সুস্থে আমি কাজ করবো, কারণ সকালবেলাটা আমার প্রচণ্ড তাড়ার মধ্যে কেটে যায়, যতক্ষণ আর সুমন অফিস বেরোচ্ছে। সুমন অফিস বেরিয়ে গেলে টাইমের মধ্যে ব্যাস আমি তখন ধীরে ধীরে নিজের সব কাজগুলো আস্তে আস্তে করে নেবো। তারপরে আবার তাড়া লাগবে যখন রিজুকে চান করাবার হবে। চলো, দিনটা অনেকক্ষণ আগে থেকেই তোমাদের সাথে শুরু করে দিয়েছি, তোমাদের সামনাসামনি এখন এলাম। টিভিটার মধ্যে ধুলো পড়ে গেছে, মাঝে একটু গ্যাপিং দিলেই কাজে। আর দেখো, এই আলমারিটা বানানো হয়েছিল টিভির জন্য। এর মধ্যে রাজ্যের জিনিস এটা জুটেছে, কিন্তু এগুলো এখন রাখার অন্য জায়গা পাচ্ছি না, কারণ সব কিছু এখন ওপরে তুলে রাখতে হচ্ছে, রিজুর হাতের নাগালের বাইরে। আর এই যে দেখতো স্ট্যান্ড, ক্যামেরাটা নড়ছে, স্ট্যান্ডটাকে রিজু নাড়াচ্ছে। কি করব, কন্টিনিউয়াস এসে ওটাকে নিয়ে খোঁটাখুটি করছে। আমি তো আতঙ্কেই থাকি যে ওটা পড়ে না যায়। আর এই আলমারি থেকে এখন কিছু জিনিসপত্র যে অন্য জায়গায় রেখে গোছাবো, সেটাও তো জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ ওর হাতের নাগালের মধ্যে কিছু রাখলেই সেগুলোকে টেনে আইদার ফেলে দিচ্ছে, নয় কোথাও ঢুকিয়ে দিচ্ছে। সেই জিনিস আর খুঁজে পাওয়া অসম্ভব। সেই জন্য সব কিছু যত উপরে পারছি তত উপরে তুলছি। পারলে আলমারির ওপরে, ফ্যানের ওপরে, ফ্রিজের ওপরে, যেই যার ওপরে, বাঙ্কের ওপরে, সব ওপরে তুলছি। আমি নিজের হাতে নাগালেই পাই না, এরকম উপরে আমি তুলে দিচ্ছি। কি করব, এটা কি কঠিন দিন আর কি। এই স্টেজটা বাচ্চাদের খুবই কঠিন। দেখো কত বড় উচ্ছে হয়েছে, এটা লুকিয়ে ঝুলছিল, দেখতেই পাইনি। দেখেছো কত বড় একটা উচ্ছে, এটা পেকে পেকে যাচ্ছে। বাকি রান্নাগুলো হয়ে গেলেও ভাতটা ভাবলাম যে চাল ভিজিয়ে ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটা খাবার আগটাতেই করে নেবো। সেই জন্য এখন ভাতটা বসিয়ে নিলাম, হতে থাক, সিমে দিয়ে দিলাম, নিজের মতো হোক। আর এই ঘরটায় চলে এলাম। এখানে আয়নাটা পুছে নিয়েছি। সেদিন তো মুলতানি মাটির ফেস প্যাকের গুঁড়ো ছিল, সেগুলোকে সারা ঘর ময় রিজু ছড়িয়েছে, আয়নার মধ্যে লাগিয়েছে, সব জায়গায় করেছে, সব কিছু সাদা সাদা হয়ে গেছে। এবার সেটাকে নর্মাল আমি কিছুতে করতেই পারছি না, পুছলে পরেও সাদা হয়ে থাকছে। ফ্যানটা খুলে পোছা দরকার, কিন্তু যাই হোক ওপর পুছে দিচ্ছি, রেগুলার এই ফ্যানটা ইউজ হয়, তার জন্য একটু কালো হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি এটাকে খুলে বসে পরিষ্কার করতে বসি না, ব্যাস রিজু চলে আসবে, এসে সেইগুলোকে ঘাঁটতে আরম্ভ করবে। ওর ভয়ে আমি কত কাজ করতে পারি না, ইচ্ছা থাকলে উপায় থাকে না। অনেক কিছু ভাবনা চিন্তা করে কাজ করতে হয়, মনের মতন করে সব কিছু যে খুলে বসিয়ে গোছাবো সেগুলো হবে না। ব্যাস সেখানে এসে সব জিনিসপত্র নিয়ে দৌড় দেবে। এই দেখো সবাই, এই যে ধুলো টুলো সব পরিষ্কার চলছে এখন।
আমার আর কাজ করতে হচ্ছে না, রিজুই এখন সব পরিষ্কার করছে। হ্যাঁ ভালো করে, ধুলো পড়েছে অনেক, পোছো পোছো, হ্যাঁ হ্যাঁ পোছো পোছো। হ্যাঁ 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 ধুলো ময়লা পড়েছে, সব ঝাড় দিতে হবে, তুমি পোছো। হ্যাঁ হ্যাঁ পোছো, ওদিকে আরো, হ্যাঁ ময়লা আছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে। বাহ, এই তো। পোছা হয়েছে? হ্যাঁ পরিষ্কার আছে? আর কিছু বুঝবে? যাক, ভাতটা হয়ে গেছে, মাঠটা গেলে নি। বাবা কি গরম ধোয়া বেরোচ্ছে, একে গরম তার মধ্যে গরম ধোয়া, যেন মনে হয় মুখটা পুড়েই যাবে। রিজু আর রিজু দাদুর টক দইটা তো একটু আগে থেকেই বের করে রাখি, কারণ ঠান্ডা দই ওদেরকে একেবারে দেবো না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালোই লাগে, কিন্তু পরে ফল বোঝা যায়। ওই জন্য আগে থেকে একটু বের করে একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপরে দিই। খাবার টেবিলের উপরেই সবাই পেপার পড়বে ব্রেকফাস্টের সময়, সেই জন্য পেপারটা ওখানেই থেকে যায়। পরে আমি যখন গুছিয়ে রাখবো তখন হবে। খাবার টেবিলটা প্রত্যেকবারই খাবার পরে পোছা হয়, কিন্তু গোছানোটা হয়ে ওঠে না। তেল জল সবই পড়ে, সেজন্য একটু সাবান দিয়ে না পরিষ্কার করলে হয় না, কিন্তু প্রত্যেকবার খাবার পরে গিয়ে সাবান দিয়ে পরিষ্কার হয়, হয়ে ওঠে না। দিনে সবচেয়ে বেশি এইটা, মানে খাওয়া দাওয়া তো সবটা এখানেই বসে, অল্প খাওয়া দাওয়া সব কিছু। এই যে রিজু এখন ঘুরে বেড়াচ্ছে বিকেলবেলা। কি করছো? দুষ্টুমি করছে, দুষ্টু বুদ্ধি যাচ্ছে আর কি, তাই না? রাত্রি করে কাজ টাজ সেরে সব কিছু সেরে, রাত্রে আমার যেহেতু একটা বড় কাজ থাকে, ডিনার রেডি করা, তারপরে ওদেরকে খেতে দেওয়া, আমার নিজের খাওয়া, ক্লিন করা পুরো টেবিল, খাবার যদি কিছু থাকে সেগুলোকে ফ্রিজে তোলা, সব কিছু থাকে যে কাজগুলো, সেগুলোকে কমপ্লিট করে কিচেনকে ভালোভাবে পরিষ্কার করে, নাহলে আরশোলা টারশোলা এগুলো ঘুরবে। সকালবেলা যেহেতু রান্নাঘরে আমার ঢুকতে হবে, পরিষ্কার কিচেনেই ঢোকা ভালো, তো সেই জন্য সেগুলোকে করে এসে এবার বসেছি। এবার রিজুকে যা করার ওর বাবা করবে। রিজু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওকে এনে এখন এই বিছনায় সেটেল করতে হবে। আজকেও ক্লান্ত হয়ে আগেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি আজ ঘুমিয়ে পড়বো, ওই জন্য আজকের দিনটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। টাটা।